হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং অল অফ ইউ। তোমাদেরকে আবার স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে, যেটা হচ্ছে তোমার সার্কিট থিওরির। তো ঠিক আছে, আজকে আমরা তাহলে যে টপিকটা নিয়ে আলোচনা করব ভিডিওতে, সেটা হচ্ছে আমাদের কি বেসিক টার্মোলজি ইন এসি সার্কিট। তার এসি সার্কিটের আমরা আগের দিনে কিছু আমরা বেসিক টার্ম আমরা ইউজ করেছিলাম। তো সেইখান থেকে আমি কয়েকটা জিনিস তোমাদেরকে ওইখানে আমরা জাস্ট রিক্যাপ করছিলাম। তো সেইটারেই আমরা আজকে কিছুগুলো পার্ট নিয়ে আবার আলোচনা করতে চলে এসেছি এসি সার্কিটের সেকেন্ড পার্টে। তো চলো তাহলে আমরা ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে আপকামিং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা পেতে পারো। আর আমার যারা পুরনো স্টুডেন্ট আছো, যারা ফলো করছো, তারা এই মতনভাবেই আমাকে সাপোর্ট করে চলো, যাতে আপকামিং তোমাদের যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলোর আমি থিওরি প্লাস কোয়েশ্চেন তোমাদের সবটা আমি তোমাদেরকে ঠিকঠাক করে সাপোর্ট করতে পারি। ওকে, চলো তাহলে আজকে আমরা ভিডিও শুরু করি। তো যে টপিক সেটা হচ্ছে এসি সার্কিটের আমাদের অ্যাভারেজ ভ্যালু। আগের দিন আমি তোমাদের কিছু টাইপ অফ ভ্যালু নিয়ে আমি আলোচনা করছিলাম, যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কাকে বলা হয়, ম্যাক্সিমাম ভ্যালু কাকে বলা হয়, পিক ভ্যালু কী জিনিস, ওকে, অ্যাভারেজ ভ্যালু কাকে বলা হয়, আরএমএস ভ্যালু কী জিনিস। তো সেইগুলো আমরা ডিটেলস আলোচনা করেছি। তো এই যে অ্যাভারেজ ভ্যালুতে ছেলের অনেক কনফিউশন থাকে, সেইগুলো আমি তোমাদেরকে আজকে ক্লিয়ার করে দিচ্ছি। আগের দিন আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে এসি সার্কিটের যে আমাদের পিরিয়ডিক সিগন্যালগুলো আছে, পিরিয়ডিক যে সিগন্যালগুলো আছে তার মধ্যে আমি একটা কি নিয়েছিলাম, তার মধ্যে আমাদের একটা পিরিয়ডিক সিগন্যাল যেটা ছিল, তাদের আমি কি বলেছিলাম না, অ্যাভারেজ ভ্যালু শূন্য হয়। কিন্তু অ্যাভারেজ ভ্যালুটা শূন্য হয় কোন শর্তে বা কত দূরে আমাদের অ্যাভারেজ ভ্যালু শূন্য হয়? তো অ্যাভারেজ ভ্যালুটা শূন্য হয় এইখানে। যদি আমি ভি অফ টিটা আমি যদি নিই, এখানে একটা ধরো আমি সাইন ওয়েভ নিয়ে নিচ্ছি, তাহলে এটা ধরো আমাদের একটা সাইন ওয়েভ আমরা এটা নিচ্ছি, তো এটা আমাদের সাইন ওয়েভ। তাহলে এটা হচ্ছে কত ভাই? এটা আমাদের 0 থেকে শুরু হয়, 0, এটা আমাদের কত? এটা হচ্ছে আমাদের π/2, এটা হচ্ছে আমাদের কত? এটা হচ্ছে পাই, এটা হচ্ছে আমাদের কত? 3π/2, এটা হচ্ছে 3π/2, আর এটা হচ্ছে আমাদের 2π। তো এই যে 2π অবধি তুমি যদি নাও, 2π অবধি তুমি যদি কারো অ্যাভারেজ ভ্যালু নাও একটা পিরিয়ডিক সিগন্যালের, যদি পুরো টাইম পিরিয়ডটা জুড়ে তুমি যদি অ্যাভারেজ ভ্যালুটা নাও, তাহলে তোমার কত হবে না, ভি অ্যাভারেজ অফ আমাদের 2π, টি ইজ ইকুয়াল টু এটা হচ্ছে টি, হ্যাঁ, টি ইজ ইকুয়াল টু তুমি যদি 2π অবধি নাও, মানে 2π অবধি তুমি যদি নাও, তখন আমাদের কত হবে? এর ভ্যালুটা হয় আমাদের 0। কিন্তু তুমি যদি ভি অ্যাভারেজের ভ্যালুটা টি ইজ ইকুয়াল টু পাই অবধি যদি নাও, হাফ টাইম পিরিয়ড, মানে এতটা অবধি তুমি যদি নাও, এইখান থেকে এতটা তুমি যদি নাও, টি/2 যদি নাও, টি/2 মোট কথা টি/2, তখন তোমার এটা কত হবে? নট ইকুয়াল টু 0, মানে 0 হবে না, কিন্তু কত হবে সেটা আমরা এখন ক্যালকুলেশন করব। দেখো কারণটা কি, তুমি শুধুমাত্র এখানে পজিটিভ ভ্যালুটা নিচ্ছ, তো পজিটিভ ভ্যালু তো আমাদের একটা অ্যাভারেজ ভ্যালু থাকবে রে ভাই। তো ওইটাই হচ্ছে যে অ্যাভারেজ ভ্যালু, মানে অ্যাভারেজ ভ্যালু ফর এসি কোয়ান্টিটির কাকে বলা হয় না, মিন ভ্যালু অফ অ্যান এসি কোয়ান্টিটি ওভারে হাফ সাইকেল। যদি হাফ সাইকেলের মধ্যে তুমি যদি নাও এর ভ্যালুটা, তখন আমাদের অ্যাভারেজ ভ্যালু কত হয় সেটা আমরা এখন যদি ক্যালকুলেশন করি, তো সেটা কত হচ্ছে দেখো। তাহলে তাহলে হাফ সাইকেল, তাহলে ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু, তাহলে কীভাবে ডিনোট করা হবে না, ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু আমাদের যে ফর্মুলা ছিল 1/টাইম পিরিয়ড ইন্টিগ্রেশন অফ 0 টু টাইম পিরিয়ড কত, তারপরে আমাদের ভি অফ টি ইন্টু ডিটি। তাহলে এখানে ভি অফ টিটা কি ভাই? এখানে আমরা যে ভি অফ টিটা আমরা যেটা দিচ্ছি, আমরা সাপ্লাই দিচ্ছি, তার মানটা কত রে না, সাইন ওয়েভ বোর্ডে। তাহলে ভি অফ টিটা আমরা এখানে কি লিখতে পারি না, ভি অফ টিটা আমরা ভিএম সাইন ওমেগা টি, এটা আমাদের সাপ্লাই দেওয়া হচ্ছে, ভিএম সাইন ওমেগা টি আমরা সাপ্লাই দিচ্ছি, তাই না? তাহলে টি এর জায়গায় এখানে ওমেগা টি করে দাও, ওকে। তাহলে দেখো, তাহলে এইখানে আমরা এখন কি লিখবো না, টাইম পিরিয়ড আমরা কত না, হাফ সাইকেল অবধি আমরা নিচ্ছি, তাহলে এখানে আমাদের কত হবে না, 1/পাই অবধি লিখবো। 0 থেকে কত হচ্ছে আমাদের পাই, ভি অফ টির মানটা কত হচ্ছে আমাদের ভিএম সাইন ওমেগা টি ইন্টু ডিটি,
ইন্টু ডি ওমেগা টি করবে, হ্যাঁ ডিটি করো না, তাহলে এটা যে টি রাখো তাহলে এটা হচ্ছে ডি ওমেগা টি করবে, যেহেতু আমি ওমেগা নিয়েছি তার জন্য ডি ওমেগা টি। ওকে, দেখো ঘটনাটা এবার হচ্ছে কি না, এটা সমাধান করো, তাহলে ভিএমটা আমাদের ইন্টিগ্রেশন করো, তাহলে ভিএমটা আমাদের কনস্ট্যান্ট বাইরে বের করে দিচ্ছি, তাহলে ভিএম আমাদের বাইরে চলে এসেছে, এটা হচ্ছে আমাদের পাই, ইন্টিগ্রেশন করো, জানেন আমি ইন্টিগ্রেশন করে দিচ্ছি, আচ্ছা লিখে নাও একবার, চলো 0 থেকে পাই, এটা হচ্ছে সাইন ওমেগা টি ইন্টু ডি ওমেগা টি। ওকে, তাহলে ভিএম বাই পাই এটা আমাদের কনস্ট্যান্ট বাইরে চলে আসছে, এটাকে যদি তুমি ই করো সাইন ওমেগাটির আমাদের ইন্টিগ্রেশন কী হয় রে, সাইন ওমেগাটির আমাদের ডেরিভেটিভ হয় আমাদের কস ওমেগাটি, কিন্তু ইন্টিগ্রেশন কত হবে, ইন্টিগ্রেশন হবে আমাদের মাইনাস কস ওমেগা টি। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে কত না 0 থেকে পাই, তাহলে এবার মানটা বসাও, মানটা তুমি যদি বসিয়ে দাও তাহলে ভিএম বাই পাই আগে আমাদের আপার লিমিট, তাহলে মাইনাস কস, এটা হচ্ছে পাই মাইনাস অফ কস 0। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক কি হচ্ছে আমাদের ঘটনাটা, কস অফ 0 ডিগ্রি, তাহলে কি হচ্ছে আমাদের ভিএম বাই পাই মাইনাস কস পাইয়ের ভ্যালুটা আমাদের -1 হয়, হ্যাঁ তাহলে হচ্ছে -1 মাইনাস অফ 0 মানে কত, কিছু একটা ভুল করছি, সরি এটা মাইনাস অফ মাইনাস বটে না, হ্যাঁ তাহলে মাইনাস কস 0 ডিগ্রি, এটা তো মাইনাসটা থাকবেই না, তাহলে মাইনাস কস পাই মাইনাস অফ মাইনাস কস 0 ডিগ্রি, হ্যাঁ তাহলে এটা হচ্ছে কত না, পায়ের ভ্যালুটা হচ্ছে -1, এটা হচ্ছে মাইনাসে প্লাস, 0-র ভ্যালু হচ্ছে 1, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে এটা তাকাও, যে এটা হচ্ছে প্লাস মাইনাসে 1, তাহলে আমাদের কি হচ্ছে 2vm, ফাইনালি দেখো 2vm বাই পাই, এটা তাহলে আমাদের দাঁড়াচ্ছে, তাহলে কি হচ্ছে ভি এভারেজ ইজকেল টু ফর সাইন ওয়েভের আমাদের ভি এভারেজ কত হলো ফর হাফ ওয়েভের জন্য বা হাফ সাইকেলের জন্য 2vm বাই পাই। ওকে, বুঝতে পেরেছো, 2vm বাই পাই, আর এটার ভ্যালুটাই হয়ে যায় আমাদের, এটার ভ্যালুটা হয়ে যায় 0.6, এটা ভ্যালুটা মাথায় রাখবে 0.637 এত ভিএম, মানে এই 2/পাই এর ভ্যালু হচ্ছে 0.637 এত হয়, এইগুলো ডাটাগুলো মাথায় রাখবে, এগুলো ডাটা অনেক সময় দিয়ে দেয় আমাদের কোয়েশ্চেনে। তাহলে এইটা ছিল তোমাদের কি না, আমাদের এভারেজ ভ্যালু অফ হাফ সাইকেল, এইটা ভেরি ইম্পর্টেন্ট, হাফ সাইকেলের এভারেজ ভ্যালু আমাদের কত হয় না 2vm বাই পাই, তুমি যদি ফুল সাইকেলে করতে তাহলে তোমার নিশ্চয়ই 0 আসতো। ওকে, তার জন্য মাথায় রাখবে যে এভারেজ ভ্যালুটা আমাদের হাফ সাইকেলেই কনসিডার করা হয়ে থাকে। এইবারে তোমাদের কিছু আমি তোমাদের ফ্যাক্টর বলেছিলাম, ফ্যাক্টরগুলো আমাদের ভেরি ইম্পর্টেন্ট। 1 নম্বরে আমাদের যে ফ্যাক্টর ছিল, আচ্ছা আরএমএস ভ্যালু তাহলে কত হবে বলো দেখি, তাহলে আমাদের আরএমএস যদি আমরা বলি হাফ ওয়েভের ক্ষেত্রে, মানে হাফ সাইকেলের ক্ষেত্রে ভিআরএমএস কত হবে ভাই, আমাদের ভিআরএমএস আমাদের হয়ে যাবে, আমাদের ফর্মুলা কি জানতাম, আমাদের ভিএম বাই √2, এটাই ছিল আমাদের √2, এটা মাথায় রাখবে √2, হ্যাঁ এটা আমাদের একটা থাকে রিলেশন। এবার আমি তোমাদেরকে যদি বলি যে কিছুগুলো আমাদের যে ফ্যাক্টরগুলো ছিল, ফ্যাক্টর কী ছিল, 1 নম্বরের ফ্যাক্টর ছিল আমাদের, 1 নম্বর আমাদের কী ফ্যাক্টর ছিল রে, 1 নম্বর ফ্যাক্টর ছিল আমাদের ফর্ম ফ্যাক্টর নাকি, তাহলে আমাদের 1 নম্বর ছিল আমাদের ফর্ম ফ্যাক্টর, এই ফর্মুলাগুলো একটু ঠিক করে নিবে, ফর্ম ফ্যাক্টর, তাহলে এই ফর্ম ফ্যাক্টর কাকে বলে, 2 নম্বর আমাদের কি ছিল, 2 নম্বর ছিল আমাদের পিক ফ্যাক্টর, 2 নম্বর ফর্ম ফ্যাক্টর, তারপর আমাদের কি ছিল 2 নম্বরে আমাদের পিক ফ্যাক্টর। ওকে, ফর্ম ফ্যাক্টর আর পিক ফ্যাক্টর নাকি, পিক ফ্যাক্টর দেখো ফর্ম ফ্যাক্টর কাকে বলে আর পিক ফ্যাক্টর কাকে বলে, ভালো করে শুনো, ফর্ম ফ্যাক্টর কি জিনিস আর পিক ফ্যাক্টর কি জিনিস। দেখো ফর্ম ফ্যাক্টর কি জিনিস, দেখো ফর্ম ফ্যাক্টর হচ্ছে এটা আরএমএস বাই এভারেজ ভ্যালু, এটা হচ্ছে আমাদের আমি স্মলে লিখছি আরএমএস বাই এভারেজ বাই এভারেজ ভ্যালু, এই দুটো ডিফারেন্ট অনুপাতকে আমাদের বলা হচ্ছে ফর্ম ফ্যাক্টর আর পিক ফ্যাক্টর বলা হয়। পিক ফ্যাক্টরটা ফর্মুলাগুলো একটু ভালো করে দেখবে, এটা হচ্ছে ম্যাক্সিমাম বাই এভারেজ, ম্যাক্স ভ্যালু বাই এভারেজ ভ্যালু বাই এভিজি, এভারেজ ভ্যালু, ম্যাক্স ভ্যালু বাই এভারেজ ভ্যালু। দেখো এইটার আরএমএস ভ্যালুটা ফর হাফ ওয়েভের ক্ষেত্রে, হাফ সাইকেলের ক্ষেত্রে আমাদের আরএমএস ভ্যালুটা হয় ক্যালকুলেশন করে, তোমরা যদি দেখো ক্যালকুলেশন করে দেখলে আমাদের এর ভ্যালুটা কত হয়ে যায় যে ভিএম বাই √2, মানে এটা হয়ে যায় আমাদের ভ্যালুটা ভিএম বাই √2 ফর হাফ ওয়েভের, হ্যাঁ এটার ভ্যালুটা কত হচ্ছে 1/√2, এর ভ্যালুটা হচ্ছে 0.707, হ্যাঁ এর ভ্যালুটা হচ্ছে 0.707, এত হচ্ছে আমাদের ভি অফ এম।
ওকে। আর আইএমএসটাও সেম জিনিস, তাহলে এটা আমি রাখছি। দেখো এবার এই মানগুলো যদি এখানে বসাও তাহলে ফর্ম ফ্যাক্টরের হাফ ওয়েভ, এটা হচ্ছে ফর হাফ সাইকেল, হ্যাঁ হাফ সাইকেল, ফর হাফ সাইকেলের জন্য আমাদের ফর্ম ফ্যাক্টরের ভ্যালু তোমাদেরকে যদি বলে যে কত হবে, তাহলে আরএমএস বাই এভারেজ, আরএমএস এর ভ্যালু কত রে, আরএমএস ভ্যালু হচ্ছে আমাদের 0.707 ইন্টু ভিএম, এভারেজের ভ্যালু কত হয়েছে আমাদের 2 ভিএম বাই পাই বা 0.637 এত ভিএম। তাহলে এখানে মানগুলো তুমি যদি বসিয়ে দাও যে আরএমএস ভ্যালু কত হয়েছে আমাদের 0.707 ভি অফ এম বাই এভারেজ ভ্যালু আমাদের কত হয়েছে ফর হাফ এর 0.637 ভি অফ এম, এই ভি অফ এম ক্যান্সেল আউট হয়েছে, এটার ভ্যালুটা যেটা পাবে 0.707 আর 0.637 এর ভ্যালুটা হচ্ছে 1.11, এটা অনেক সময় দিয়ে দেয় যে হাফ ওয়েভের ক্ষেত্রে বা হাফ সাইকেলের ক্ষেত্রে আমাদের ফর্ম ফ্যাক্টরের ভ্যালু কত হয় না 1.11, ওইটা ক্যালকুলেশনটা মাথায় রাখবে। দেখো পিক ফ্যাক্টরে যদি বলে যে ভ্যালু কত হবে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু তো আমাদের ভিএম বটেই, তাহলে ভিএম বাই এভারেজ ভ্যালু কত, এভারেজ ভ্যালু দেওয়া আছে তাকাও, এভারেজ ভ্যালু 2 ভিএম বাই পাই বা 0.637 ভি অফ এম, ভিএম ক্যান্সেল আউট 1/1 0.637 এর ভ্যালুটা হয়ে যায় আমাদের 1/0. এটার ভ্যালুটা হয়ে যায় আমাদের 1.414 এটা হয়। তাহলে এই দুটো ডাটা মাথায় রাখবে, ওকে। তাহলে এইটা ছিল আমাদের ছোট্ট ইন্ট্রোডাকশন তোমাদেরকে বলে দেওয়ার কথা। এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ওকে। তাহলে চলো আমরা তাহলে নেক্সট যে টপিক আজকে আলোচনা করতে শুরু করেছি সেটা হচ্ছে কি আমাদের এক্সপ্রেশন অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট অফ এ পিওরলি রেজিস্টিভ, ইন্ডাকটিভ অ্যান্ড ক্যাপাসিটিভ সার্কিট ইন এসি সাপ্লাই। তোমরা জানো ডিসি সাপ্লাইয়ে আমরা আমাদের যে কানেকশন ছিল সেগুলো আমরা ডিটেলস জেনে গেছি, ডিসি সাপ্লাইয়ে আমাদের যে কানেকশনগুলো সেগুলো আমরা ডিটেলস জেনে গেছি। এবারে যদি ধরে নাও আমি একবার যদি ডিসি সাপ্লাই দিই আর এসি সাপ্লাই দিই আমাদের তাহলে কী সমস্যা হবে। ধরো ডিসি সাপ্লাইয়ের ক্ষেত্রে আমি তোমাদের কম্পারিজন করে পড়াচ্ছি তার জন্য সুবিধা হবে, ডিসি সাপ্লাই আর এসি সাপ্লাই যে আমাদের যে কম্পোনেন্টগুলো আছে, বেসিক কম্পোনেন্ট যে বেসিক কম্পোনেন্টগুলো আছে আরএলসি, ডিসি সাপ্লাই অন আরএলসি যদি দাও তাহলে কি প্রবলেম হবে, এসি সাপ্লাই অন আরএলএনসি তাহলে কি হবে আমাদের বলতে হবে। দেখো যদি আমি এক নম্বর আমি যদি পিওরলি রেজিস্টিভ সার্কিট লিখি, যদি ডিসি সাপ্লাই আমরা যদি পিওরলি রেজিস্টিভ সার্কিট লিখি, পিওরলি রেজিস্টিভ সার্কিট কি হবে, এখানে ঘটনাটা কি হবে, পিওরলি রেজিস্টিভ সার্কিট মানে শুধুমাত্র আমাদের রেজিস্ট্যান্স আছে আমাদের, এখানে ডিসি সাপ্লাই দিচ্ছি, এখানে আমরা একটা ডিসি সাপ্লাই দিচ্ছি, এটা ধরো আমাদের আর, ওকে, এটা আমাদের ভি, এখানে আমাদের একটা কারেন্ট ফ্লো হচ্ছে আই। তাহলে এটার মানটা কি হবে বলো, 2 নম্বর আমি কি দিচ্ছি না পিওরলি ইন্ডাকটিভ সার্কিট যদি তোমার হয়, পিওরলি ইন্ডাকটিভ সার্কিট মানে এখানে আমাদের শুধু ইন্ডাক্টার আছে, ইন্ডাক্টার মানে দেখতে কেমন হয়, এটা হচ্ছে আমাদের একটা ইন্ডাক্টার, এটা আমাদের পিওরলি একটা ইন্ডাকটিভ সার্কিট। এখানে তুমি যদি ডিসি সাপ্লাই দাও তাহলে কি প্রবলেম হবে। 3 নম্বরে হচ্ছে আমাদের পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট, ডিসি তুমি যদি দাও তাহলে কি প্রবলেম মানে কি সমস্যা হচ্ছে আর কি না হচ্ছে আমি আগে বলছি, তারপর এসি দিয়ে আমরা শিখবো, ওকে। এখানে তুমি সাপ্লাই দিচ্ছ, এটা হচ্ছে তুমি কি এখানে সি সাপ্লাই দিচ্ছ, এটা আমাদের ক্যাপাসিটার সি, এটা হচ্ছে এল, হ্যাঁ এটা এল, এটা তুমি ডিসি সাপ্লাই দিচ্ছ, তাহলে এটা আমি ক্যাপিটাল ভি দিয়ে লিখে দিচ্ছি, ক্যাপিটাল ভি, ওকে, এটা আমাদের ক্যাপিটাল ভি, ডিসি সাপ্লাই দিচ্ছ, এটা হচ্ছে সি। দেখো ওকে, তাহলে এইখান থেকে ধরে নাও আমাদের একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে ধরে নাও আমাদের একটা কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে বলো প্রবলেমটা কি হবে, কোন সার্কিটে আমাদের কি প্রবলেমটা হয় ইন কেস অফ ডিসি সাপ্লাই তুমি যদি দাও তাহলে তোমার পিওরলি রেজিস্টিভ সার্কিট, রেজিস্টারের আমাদের কি হয়, রেজিস্টারের কোনো যায় আসে না তোমার কি দিচ্ছ ডিসি না এসি, কারণ এর রেজিস্টারের আমাদের ফ্রিকোয়েন্সির ভ্যালু, এইখানে আমাদের রেজিস্টারের ক্ষেত্রে আমাদের বা ডিসির ক্ষেত্রে ভিডিসি যদি বলো, এখানে যে ভিডিসি দিচ্ছ ডিসি সাপ্লাইয়ের ক্ষেত্রে ফর ডিসি
ফর ডিসি সাপ্লাইয়ের ক্ষেত্রে ডিসিতে আমাদের ফ্রিকোয়েন্সির ভ্যালু কত হয় রে ভাই? ফ্রিকোয়েন্সির ভ্যালু আমাদের 0, এখানে আমাদের নো ফ্রিকোয়েন্সি, কোনো ফ্রিকোয়েন্সি থাকে না। কিন্তু আমাদের আরটা আমাদের কোনো ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না, আর এর কোনো যায় আসে না যে তোমার ফ্রিকোয়েন্সি কি দিচ্ছ। তাহলে এইখানে তোমার যদি আমি বলি যে এইখানে কারেন্ট কত, আই কত হচ্ছে না, কারেন্ট আমাদের কত হবে না, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স বাই ওহমস ল। ওকে, পাওয়ার কত হবে, পাওয়ার এখানে আমাদের পাওয়ার কত হবে, পাওয়ার পি ইকুয়াল টু আমাদের কি ফর্মুলা জানি আমরা, আই স্কোয়ার ইন্টু আর, বা এটাকে তুমি লিখতে পারো কি ওহম সূত্র দ্বারা, যে আয়ের মানটা যদি এখানে বসাও তাহলে ভি স্কোয়ার বাই আর, এটাও লেখা যায় ভি স্কোয়ার বাই আর, এটাও লেখা যায়। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের পাওয়ারের কন্ডিশন, এটা হচ্ছে ওয়াট। হ্যাঁ, ইউনিটগুলো দিয়ে দিও, এটা ওয়াট, এটা ওয়াট, এটা হচ্ছে এম্পিয়ার। কিন্তু ইন কেস অফ পিওরলি ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে তুমি যদি ডিসি দিয়ে দাও, তাহলে এইখানে এল যে আছে, তাহলে এইখানে যে এক্সএলটা হবে, যে ইয়ার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মানটা যেটা হচ্ছে এক্সএলের ভ্যালুটা কত হবে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সএলের ভ্যালু আমরা ফর্মুলা কি জানি না, ওমেগা ইন্টু এল। তাহলে ওমেগা ইকুয়াল টু এলটাকে আমরা আবার কি লিখি, ওমেগা এলটাকে আমরা আবার লিখি, এটাকে কি বলা হয় জানো তো? আচ্ছা আমি লিখে দিচ্ছি। তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের ভ্যালু কত হয়, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের ভ্যালু আমাদের এক্সএল এর ভ্যালু আমাদের কত হয় না, ওমেগা ইন্টু এল। আর ওমেগা এলটা আমরা লিখি 2 পাই এফ ইন্টু এল, যেখানে এফ এর মানটা, এলটা কি, এলটা হচ্ছে আমাদের ইন্ডাকটেন্স, এলটা হচ্ছে আমাদের ইন্ডাকটেন্স, এলটা আমাদের কি না, ইন্ডাকটেন্স। ওকে, এলটা হচ্ছে আমাদের ইন্ডাকটেন্স, এর ইউনিট হচ্ছে আমাদের কি না, হেনরি, এগুলো জানো তোমরা। তাহলে এখানে আমাদের এফ এর ভ্যালু আমাদের ফর ডিসিতে আমাদের এফ কত, ফর ডিসিতে আমাদের এফ ফ্রিকোয়েন্সি 0। তাহলে আমাদের এক্সএল এর ভ্যালুটা আমাদের কত হচ্ছে, ফর ডিসি কানেকশনে 0। যদি 0 হয় তাহলে আমরা কি বলতে পারি, এখানে আমাদের নো রেজিস্ট্যান্স, কোনো আমাদের এখানে রেজিস্ট্যান্স থাকছে না। যদি রেজিস্ট্যান্স না থাকে তাহলে আমরা কি বলতে পারি, যদি তোমার নো রেজিস্ট্যান্স থাকে তাহলে আমরা তাকে বলতে কি পারি, শর্ট সার্কিট। তাহলে তাকে আমরা সার্কিটটাকে আমরা শর্ট সার্কিট বলতে পারি। তাহলে এজ এ ডিসি সিস্টেমে, মানে যদি ডিসি সাপ্লাই দাও একটা ইন্ডাক্টরের ক্ষেত্রে, পিওরলি ইন্ডাক্টরের ক্ষেত্রে, তাহলে এইখানে আমাদের কেমন হবে ভ্যালুটা না, এটা একটা 0, একটা শর্ট সার্কিট হিসাবে কাজ করবে আমাদের ইন্ডাক্টর। এখানে তুমি যদি একটা সাপ্লাই দিয়ে দাও তাহলে এখানে আমাদের কত না, এটা ভি, তাহলে এখানে আমাদের যে কারেন্টটা ফ্লো হবে সেই কারেন্টটা আমাদের কত হবে না, ভি বাই 0, মানে আমাদের একটা কত ইনফিনিটি কারেন্ট আমাদের সাপ্লাই হবে, এটা শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। তাহলে একটা ম্যাক্সিমাম, মানে খুব বেশি আমাদের একটা কারেন্ট ফলো হবে এই সার্কিটটার দ্বারা, বুঝতে পেরেছো? তাহলে আমাদের কি হচ্ছে, এই মোট কথা যদি সার্কিটের দ্বারা যায় তাহলে আমাদের কি হবে, তাহলে ম্যাক্সিমাম বা হিউজ এইভাবে লেখো যে হিউজ কারেন্ট ফ্লো থ্রু দ্য কয়েলগুলোর মধ্যে একটা হিউজ পরিমাণ আমাদের কারেন্ট যাবে, ফলে কি হবে না, হিট, তাহলে ম্যাক্সিমাম হিট প্রডিউস, তাহলে ম্যাক্সিমাম হিট প্রডিউস হবে। এই ম্যাক্সিমাম হিট প্রডিউস করার জন্য আমাদের কি হবে না, কোয়েলগুলা আমাদের পুড়ে যাবে। তাহলে কি হবে না, আমাদের কোয়েলটা বার্ন আউট হয়ে যাবে, বার্ন আউট, তাহলে আমাদের কোয়েলটা পুড়ে যাবে। ওকে, তাহলে আমাদের এই যে কোয়েলটা আছে সেই কোয়েলটা আমাদের পুড়ে যাবে যদি আমরা ডিসি সাপ্লাই দিয়ে দিই তাহলে। ওকে, ডিউ টু কি নো লো রেজিস্ট্যান্স। এবারে আমাদের ঘটনা আসছে যে আমরা যদি পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট যদি আমরা করি, তাহলে আমাদের কি হচ্ছে না, তাকাও এখানে আমাদের তাহলে ইন্ডাকটেন্স, তাহলে এখানে আমাদের ইন্ডাকটেন্সের ভ্যালু কত হচ্ছে, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের ভ্যালু কত, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স যে এক্সির ভ্যালু, এক্সি ইকুয়াল টু আমাদের কত হয়, ফর্মুলা আমরা জানি 1/ωc, এটাকে লেখা যায় 1/2 পাই এফ ইন্টু সি, 1/2 পাই এফ ইন্টু সি। এই এফ এর ভ্যালুটা তুমি যদি এখানে 0 করো তাহলে 1/0 মানে কত, ইনফিনিটি। তাহলে কি এখানে আমাদের ইনফিনিটি রেজিস্ট্যান্স দিচ্ছে, মানেটা কি এখানে ভেরি হাই বা ইনফিনিটি বলতে হবে। তাহলে এটা আমরা কি বলতে পারি না, এক্সির ভ্যালুটা আমাদের ইনফিনিটি হওয়ার জন্য, মানে ম্যাক্সিমাম, মানে অনেক বেশি রেজিস্ট্যান্স দেওয়ার জন্য এটাকে আমরা কি করতে পারি না, ওপেন সার্কিট করে দিতে পারি। তাহলে এই যে সার্কিটটা আছে, এখন এই সার্কিটটা দেখতে কেমন হবে, একটা তারটা ছিঁড়ে যাবে, তারটা আমাদের কি হবে না, ছিঁড়ে যাবে।
তাহলে এই মতন এখন আমরা একটা সার্কিট কল্পনা করতে পারি। তাহলে এটা যে ভি, তা এখানে আমাদের কি যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা কি এদিকে ফলো হবে? এটা ওপেন সার্কিটের জন্য কারেন্ট ফলো হবে না। তাহলে কি এখানে, তাহলে এখানে আমাদের হচ্ছে নো কারেন্ট ফ্লো, নো কারেন্ট ফ্লো ইন ক্যাপাসিটার, তাহলে এখানে কোনো তুমি কারেন্টই পাবে না আমাদের ক্যাপাসিটারের মধ্য দিয়ে, বুঝেছো? তাহলে এটা কি হচ্ছে ন আমাদের ইন ডিসি। তাহলে এখানে আমি নোট পয়েন্ট করে দিচ্ছি, এখানে আমি নোট করে দিচ্ছি যে ইন ডিসি সাপ্লাইয়ে আমাদের যে ইন্ডাক্টার আছে, তাহলে ইন্ডাক্টার বিহেভ লাইক এ শর্ট সার্কিট। তাহলে সেটা আমাদের কি একটা শর্ট সার্কিট হিসাবে বিহেভ করবে। ওকে, লাইক এজ এ শর্ট সার্কিট। আর ক্যাপাসিটার যে আছে, ক্যাপাসিটার বিহেভ লাইক এজ এ ওপেন সার্কিট। এটা আমাদের কি করবে না ওপেন সার্কিট হিসাবে কাজ করবে, বুঝতে পেরেছো? তাহলে এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ইন কেস অফ ডিসি সিস্টেমে আমাদের কি না, ইন্ডাক্টারে তুমি যদি ডিসি দিয়ে দাও তাহলে সেটা কি করবে না, ওর রেজিস্ট্যান্সের ভ্যালু 0 দেওয়ার জন্য ওকে আমরা শর্ট সার্কিট হিসাবে ধরে নেবো। আর আমাদের ক্যাপাসিটারে তুমি যদি ডিসি দিয়ে দাও তখন ওর রেজিস্ট্যান্সের ভ্যালু আমাদের ইনফিনিটি হওয়ার জন্য ওকে আমরা কি করবো, এজ এ ওপেন সার্কিট হিসাবে আমরা ধরে নিই। ওকে, তাহলে নো কারেন্ট ফ্লো হয়, আর এখানে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হওয়ার জন্য আমাদের কি না কোয়েলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই ছিল তোমাদের ডিসি সাপ্লাই যদি দাও। এবারে নেক্সট দিন আমরা পড়বো যদি আমরা এসি সাপ্লাই দিই তাহলে আমাদের কি প্রবলেমটা হয় এবং আমাদের কি সুবিধাটা হয়। তাহলে আমরা ডিসিতে আমরা ইন্ডাক্টার আর ক্যাপাসিটার আমরা ইউজ করব না, আমরা শুধুমাত্র এসিতে ইউজ করব। তাহলে এসিতে আমাদের এবার কিভাবে এরা বিহেভ করে সেটা আমরা নেক্সট দিন দেখবো ভিডিওতে। ওকে, তাহলে চলো আজকে আমরা ভিডিও এত দূরে রাখি। তো ভিডিও শেষ করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে আপকামিং নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা পেতে পারো। আর যারা পুরনো আছো তারা আমাকে এইভাবে সাপোর্ট করো। আর প্রত্যেকটা ভিডিওতে তোমরা কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কতটা হেল্পফুল বলে মনে হচ্ছে। ওকে, আর যদি কিছু প্রবলেম থাকে, কিছু যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামের, তোমরা সেইখানে আমাকে মেসেজ করতে পারো, চাই কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, তোমরা সেইখানে আমাকে ডাইরেক্টলি মেসেজ করতে পারো। ওকে, আর আরআরবি যেই জন্যে মেনলি আরআরবি যেই এসএসসি যেই জন্যে আমাদের কোর্সও একটা আমাদের চলছে, মানে অলরেডি শুরু হয়ে যাবে অনলাইনে যেটা হবে। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকো তাহলে সেখানে জয়েন করতে পারো। ওকে, চলো বাই, গুড ডে।